আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন ইংলিশ বই 2026। তো তোমাদের দেখো লেসন ওয়ানে আমরা রয়েছি। তো লেসন ওয়ানে তোমাদের 1 নম্বর পেজে দেওয়া আছে গোয়িং টু এ নিউ স্কুল। গোয়িং মানে যাওয়া, টু এ নিউ মানে হচ্ছে নতুন স্কুল, অর্থাৎ স্কুল মানে বিদ্যালয়, অর্থাৎ নতুন বিদ্যালয়ে যাওয়া। আফটার মানে পরে, কমপ্লিটিং মানে শেষ করা, দ্য লেসনটা শেষ করার স্টুডেন্টস যখন এটা শেষ করবে উইল এবল টু অর্থাৎ সক্ষম হবে। কী সক্ষম হবে এই লেসনটা শেষ করার পর? রিড, পড়ো, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট এবং আন্ডারস্ট্যান্ড টেক্সটগুলো করো, বোঝাপড়া করো। টক মানে হচ্ছে বলা আর কি। টক অ্যাবাউট পিপল মানুষের সম্পর্কে বলো। প্লেস অর্থাৎ জায়গা, অ্যান্ড ফেমিলিয়ার অবজেক্টগুলো, অ্যান্ড শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স এবং সাধারণ যে বাক্যগুলো আছে সেগুলো সম্পর্কে অর্জন করবে। রিড লেখো, শর্ট প্যারাগ্রাফ অর্থাৎ সংক্ষিপ্ত প্যারাগ্রাফ লেখো। আচ্ছা যা হোক, আমাদের এখানে দেখো এখানে দেওয়া আছে, আমরা এখান থেকে দেখাই তোমাদের, তাহলে বুঝতে সুবিধা হবে বাংলা অনুবাদ সহ। তো এখানে আমাদের বলতেছে তরুণ হ্যাজ মুভ টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। তরুণ তার বাবা মায়ের সাথে একটি নতুন শহরে স্থানান্তরিত হয়েছে। He is going to a new school and his new teacher has given him the following from the fill out. সে একটি নতুন বিদ্যালয়ে যাচ্ছে এবং তার নতুন শিক্ষক তাকে নিচে ফর্মটি পূরণ করতে দিয়েছেন। His teacher wants to know more about him. তার শিক্ষক তার সম্পর্কে আরও জানতে চায়। তাহলে কি জানতে চাই আমরা একটু দেখি। Read the form and see what তরুণ has written about himself. ফর্মটি পড়ো এবং তরুণ নিজের সম্পর্কে যা লিখেছে তা দেখো। তাহলে তরুণ ফর্মে কি লিখছে আমরা একটু দেখি। মাই নেম ইজ তরুণ চৌধুরী। তো 1 নম্বরে বলছে আমার নাম তরুণ চৌধুরী। আই এম 11 ইয়ার্স ওল্ড। আমার বয়স 11 বছর। I have brown eyes, brown hair and I am 4 feet 3 inches tall. আমার চোখ বাদামি, চুল বাদামি এবং আমার উচ্চতা 4 ফুট 3 ইঞ্চি। I am good at playing football and drawing. আমি ফুটবল খেলায় এবং ছবি আঁকায় পারদর্শী। My hobbies are collecting stamps and reading. আমার শখ হলো ডাক টিকিট সংগ্রহ করা ও পড়া। I like to read comic books and eat পেন্টস। আমি কৌতুকের বই পড়তে ও চীনাবাদাম খেতে পছন্দ করি। I really do not like any kind of soft drinks. আমি কোনো প্রকার কোমল পানীয় পছন্দ করি না। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের যেটি আমরা তো এটা পড়লাম, এই সম্পর্কে পড়লাম। ঠিক আছে। তো এই সম্পর্কে আমরা পড়লাম মাই নেম ইজ তরুণ চৌধুরী, আমি তরুণ চৌধুরী, আমার বয়স 11 বছর, এই সম্পর্কে পড়লাম। আচ্ছা, এরপরে আমাদের দেখো 2 নম্বর পেজে চলে আসলাম। 2 নম্বর পেজে এখানে আমাদের গ্যাপগুলো এখন পূরণ করতে হবে। ঠিক আছে। তো এখানে আমাদেরকে বলছে নাও এখন রিড ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউরসেলফ। তোমার সম্পর্কে কিছু তথ্য দিয়ে এটা পূরণ করো। ঠিক আছে। এখানে দেখো কি দেওয়া আছে। মাই নেম ইজ, তোমার নামটা দিবা। আই এম এ ডেশ ইয়ার্স ওল্ড। আই হ্যাভ ডেশ আইস হেয়ার অ্যান্ড আই এম ডেশ টল, তাই না? আই এম গুড অ্যাট ডেশ অ্যান্ড ডেশ। তারপর মাই হবিস আর ডেশ অ্যান্ড ডেশ। আই লাইক টু ডেশ অ্যান্ড ডেশ। আই রিয়েলি ডু নট লাইক ডেশ। তো যাই হোক, এটা কীভাবে পূরণ করবে, এটা আমরা হচ্ছে একটা পূরণ করে নমুনা একটা দিয়ে পূরণ করছি। তো এখানে তোমাদের নাম বসাতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে তুমি দিবা কি দিবা। মাই নেম ইজ মেহরিমা হক, বা তুমি হচ্ছে দিতে পারো মাই নেম ইজ জাহিদ, বা মাই নেম ইজ সাবিনা, বা মাই নেম ইজ মাহিন। ঠিক আছে, যে কোনো একটা দিলেই হবে, তোমার নামটা দেবা আর কি। আই এম 11 ইয়ার্স ওল্ড, তোমার যদি 10 বছর থাকে 10 বছর দিবা, বা 12 বছর থাকলে 12 বছর দিবা। ঠিক আছে। আই হ্যাভ ব্ল্যাক আইস, বা হচ্ছে ব্ল্যাক হেয়ার, অ্যান্ড আই এম 4 feet 2 inches, তোমার মতো করে দিবা। ঠিক আছে। আচ্ছা, আই এম গুড অ্যাট প্লেয়িং ব্যাডমিন্টন দিতে পারো, বা ক্রিকেট দিতে পারো তোমার একটা, অ্যান্ড রেসিং পমস। আচ্ছা, মাই হবিস আর ট্রাভেলিং অ্যান্ড রাইটিং। আই লাইক টু রাইট স্টোরিজ অ্যান্ড ইট ফ্রুইটস।
আই রিয়েলি ডু নট লাইক এনি কাইন্ড অফ ওয়েলি ফুড, আমি কোনো প্রকার তৈলাক্ত খাবার পছন্দ করি না। আচ্ছা, তাহলে এখানে বাংলা অনুবাদ সহ দেওয়া আছে, এটা দেখে নিবা। ঠিক আছে, সমস্যা হবে না আশা করি। তো এরপরে দেখো আমাদের এখানে কি বলছে বি নাম্বারে বলছে, আচ্ছা জাগাতি হাই স্কুল লেখা আছে। তো বি নাম্বারে আমাদের বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ, অর্থাৎ এই প্যাসেজটা ফলো করো। অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল, অর্থাৎ প্রথম দিন যখন তরুণ স্কুলে যায়, এটা হচ্ছে তরুণ, এই যে এখানে দেখতে পাচ্ছ, এই তরুণ যখন ফার্স্ট ডে মানে প্রথম দিন স্কুলে যায়, তখন স্কুলে তার কী কী অভিজ্ঞতা হয় এবং কী কী হয় ওই সম্পর্কে হচ্ছে আমরা এই প্যাসেজটা পড়তে বলা হয়েছে। ঠিক আছে, ছোট্ট একটা প্যাসেজ, এটা কিন্তু খুব বড় নয়, খুব ছোট্ট একটা প্যাসেজ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা বাংলা অনুবাদ সহ দেখি, যাতে করে আমাদের সমস্যা না হয় বা সহজে বুঝতে পারি। তো এখানে বলছে নতুন বিদ্যালয়ের তরুণের প্রথম দিন সম্পর্কে নিচের অনুচ্ছেদটি পড়ো। আচ্ছা, মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং, নতুন বিদ্যালয়ে আমার প্রথম দিনটি মজার ছিল। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা, তো রিক্সায় চড়ে আমি আমার বাবার সাথে বিদ্যালয়ে যাচ্ছিলাম। হি রিচড স্কুল আফটার 15 মিনিট, আমরা 15 মিনিট কী করেছিলাম, পরে বিদ্যালয়ে পৌঁছলাম। মাই ফাদার সিট গুড বাই অ্যান্ড লিফট মি অ্যাট দ্য স্কুল গেট, তো আমার বাবা আমাকে বিদায় জানালেন এবং বিদ্যালয়ের প্রবেশপথ রেখে গেলেন। আজকে স্কুল গেট। আই ওয়েন্ট অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরি ওয়ান হ্যাড গোয়িং টু ক্লাস, আমি ভিতরে ঢুকলাম এবং দেখলাম সবাই শ্রেণীকক্ষে চলে গেছে। আই ওয়াক, আমি হাঁটলাম ইনটু মাই ক্লাসরুম অ্যান্ড ফাউন্ড এ সিট, আচ্ছা আমি আমার শ্রেণীকক্ষে প্রবেশ করলাম এবং একটু আসন খুঁজে নিলাম। আচ্ছা, আফটার সাম টাইম এ টিচার কাম অ্যান্ড ওয়ার্মলি গ্রেটেড আস, আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস, আচ্ছা কিছুক্ষণ পর একজন শিক্ষক আসলেন এবং আমাদের উষ্ণ অভিবাদন জানালেন, আমার নতুন শ্রেণীর শিক্ষার্থীরা অত্যন্ত বন্ধুসুলভ ছিল। আচ্ছা আচ্ছা, এখানে আমাদেরকে কিছু বলা আছে, এখানে বলছে চয়েস দ্য বেস্ট আনসার, সবচেয়ে ভালো আনসার কোনটা সেটা দিতে বলা হয়েছে। এখানে বলছে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, এই প্যাসেজটা কী সম্পর্কে, হুই টক তরুণ টু স্কুল অন দ্য ফার্স্ট ডে, হাউ তরুণ ফিল্ড ইন ফার্স্ট ডে অ্যান্ড স্কুল অ্যান্ড হুই লিভড টু হুই হ্যাপেন ইন দ্য স্কুল অ্যান্ড ফার্স্ট ডে। তো এটা আমাদের কী হবে আনসারটা, আনসার এ বি সি না কোনটা হবে, আনসারটা হবে এখানে আমাদের কোনটা হবে, আনসারটা হবে বি নাম্বারটা, তাই না? এই যে বি নাম্বারটা হবে, কেন এখানে বলছে হাউ তরুণ ফিল্ড অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হুই হি ফিল্ড সো, অর্থাৎ এবং কেন এমন অনুভব করছিল, বিদ্যালয়ের প্রথম দিন তরুণ কেমন অনুভব করছিল। ঠিক আছে, এটা আচ্ছা বি নাম্বারটাই হবে। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো আমাদের এখানে এখানে রয়েছে আমাদের হচ্ছে 3 নাম্বার পেজে চলে আসলাম। তো এখানে 3 নাম্বার পেজে আমাদের এই যে কলমটা কিন্তু মিলাতে বলা হয়েছে। তো এই কলমের সাথে কোনটা হবে সেটা যদি আমরা একটু মিলাতে বলি বা হচ্ছে দেখি। আচ্ছা, এই কলমটা এখানে বলছে ম্যাচ করো এ ওয়ার্ড ফ্রম কলম এ, এই যে কলম এ রয়েছে এটা এই পাশে রয়েছে ইন্টারেস্টিং মজাদার। ঠিক আছে, এখানে কলম এটা রয়েছে, কলম এ ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম কলম বি, কলমের সাথে কলম বি দ্যাট হ্যাজ অর হ্যাভ সিমিলার মিনিং, কলমের সাথে কলম বির যে সিমিলার মিনিং রয়েছে এগুলোর সাথে আমাদের ম্যাচ করতে বলা হয়েছে। তো চলো এই আনসারটা তোমাদের দেখাই, এখানে আনসারটা কি হবে। তো এখানে ইন্টারেস্টিং হচ্ছে মজার, আর অ্যামেজিংও হচ্ছে কি আনন্দের বা মজার, একই কথা। এবং ফ্রাইটেন্ড এবং এফ্রিয়াট অর্থাৎ ভীত। ঠিক আছে, হ্যাপি খুশি, গ্লেড অর্থাৎ খুশি, এক্সাইটেড এবং থারলেট রোমাঞ্চিত বা উত্তেজিত, এবং রোমাঞ্চিত হবে আর কি, ওয়ার্মলি এবং লাভিংলি অর্থাৎ স্নেহময়ভাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে এখানে আমাদের বি3 এখানে বলছে কি বলছে একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল অ্যান্ড হাউ ইউ ফিল, অর্থাৎ তুমি তোমার স্কুলের বা বিদ্যালয়ের প্রথম দিন কেমন ছিলে, অনুভব করছিলে। ফ্রাইটেন্টলি
না থার্ডলি অর সি ওয়ার্ক ইন গ্রুপস, অর্থাৎ তুমি কি রোমাঞ্চিত ছিলে, ভীতি ছিলে, না হচ্ছে কেমন ছিলে আর কি ফার্স্ট ডে, এ সম্পর্কে হচ্ছে গ্রুপে আলোচনা করো বা হচ্ছে এরকম বোঝাচ্ছে। ঠিক আছে, তো তুমি হচ্ছে এইভাবে একটা কথোপকথন তৈরি করতে পারো। ঠিক আছে, মানে স্টুডেন্ট ওয়ান স্টুডেন্ট টু, দেন উইথ হুম ডিড ইউ গো টু স্কুল অন দ্য ফার্স্ট ডে, প্রথম দিন তোমার বিদ্যালয়ে কার সাথে দেখা হয়েছিল, আমি আমার মায়ের সাথে গিয়েছিলাম, তাই না? তো এখানে এইভাবে হচ্ছে দিয়ে দিতে পারো, এটা তোমার ইচ্ছা, এটা সমস্যা নেই। তো এরপরে হচ্ছে বি নাম্বার বলছে নাও রিটি প্যারাগ্রাফ, ওই যে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, অন হাউ ইউ ফিল্ড ইন ফার্স্ট ডে, প্রথম দিন স্কুলের কীরকম অভিজ্ঞতা হয়েছে ওই সম্পর্কে একটা প্যারাগ্রাফ আর কি। ঠিক আছে, তো এটাও তুমি হচ্ছে এইভাবে লিখতে পারো, আমি যদি তোমাদের একটু দেখাই কীভাবে লিখবা। এই যে এইটুকু লিখে দিতে পারো। ঠিক আছে, এইটুকু লিখে দিতে পারো। তো এইটুকু প্যারাগ্রাফ তুমি যদি লিখে দাও তাহলেই হবে তোমাদের এখানে। ঠিক আছে, তাহলেই হবে। আচ্ছা, তাহলে কোনটুকু? এইটুকু লিখে দিবা। ঠিক আছে, প্যারাগ্রাফ সম্পর্কে এইটুকু লিখে দিতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের এখানে দেখো সি নাম্বার, এখানে কিছু বলা আছে, রিড পড়ো, দ্য ফলোয়িং অনুসরণ করো, পম মানে হচ্ছে কবিতা, অ্যান্ড কমপ্লিট করো দিস লেসন, এই লেসনটা শেষ করো, উইথ ফান মজা করে, অ্যান্ড লাফটার মানে হচ্ছে হাসি তামাশা করে মজা করে এই লেসনটা বা হচ্ছে এটা শেষ করো। লেটস প্লে শুরু করো, গ্রেনুয়ে লেখা, স্কুল ইজ ওভার হু হোয়াট ফান। তো এখানে আমি একটু বানানো অনুবাদ সহ পড়ি, তাহলে মজা লাগবে। আচ্ছা, চলো খেলি, কেটে গেনুয়ে লেখা, স্কুল ইজ ওভার, বিদ্যালয় ছুটি, ওহ হোয়াট ফান, ওহ কি মজা, লেসন ফিনিশড, পড়া শেষ, প্লে বিগান, শুরু হলো খেলা, হুইল রান ফাস্টেস্ট, সবচেয়ে দ্রুত দৌড়াবে কে, ইউর আচ্ছা ইউ আর আই, তুমি না আমি, উইল লাভ লোডস, সবচেয়ে জোরে হাসবে কে, লেটস ইউজ ট্রাই, চলো চেষ্টা করি। ঠিক আছে, তো যাই হোক, চমৎকার একটি গল্প। তো এটা দিয়ে আমরা হচ্ছে আজকের মতো শেষ করলাম এই লেসনটা। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা লেসন 2 থেকে শুরু করবো। ঠিক আছে, কনগ্রাচুলেশন, অভিনন্দন, ওয়েল ডান। ঠিক আছে, ওয়েল ডান অর্থাৎ এখান থেকে আমরা শুরু করব, এখানে 4 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করব। ঠিক আছে, কেমন? তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।